ইসরায়েল দাবি করছে তারা ইরানের ভেতরে ব্যাপক অ্যাটাক করেছে। আর সেই অ্যাটাকগুলো হলো ইরানের তেল ক্ষেত্র, তারা প্রায় 30টি তেল শোধনাগার, তেল রিফাইনিং যেটাই বলি বা তেলের স্টোরেজ তারা ধ্বংস করেছে 30টা। কে বলছে? ইরান। দুঃখিত, কে বলছে? ইসরায়েল বলছে তারা ব্যাপক অ্যাটাক করেছে তেলের উপর। এই তেল হলো ইরানের বেঁচে থাকার লাইফলাইন। আপনারা জানেন যে তেলের উপর পৃথিবী টিকে আছে। এই তেলের উপর মধ্যপ্রাচ্যের আজকে যে কোটি কোটি টাকা বানাইছে, তারা যে টিকে আছে, একদিন তারা যাযাবর জাতি ছিল আরবরা, তেল বিক্রি করে আজকে তারা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হয়ে গেছে। তাদের দিকে আমেরিকা বা পশ্চিমা দুনিয়ার নজর, তাদের মানে সমাদর কদর সবকিছু তেলের জন্য। আমাদের তেল নেই, আমরা গরিব। যদিও আমাদের রাজনীতিবিদরা চোর বলে আমরা গরিব, এটা হলো প্রধান কারণ। আর ওদের রাজনীতিবিদরা টাকা বানাইলেও জনগণকে দিয়ে খায় আর কি, আমাদের মতো না। আমাদের রাজনীতিবিদরা সব জায়গায় বাড়িঘর বানায় আর আমরা না খেয়ে মরি, এরকম আর কি। আর আমরা ওই চোরদেরকে নেতা বানাই ভোট দিয়ে, ঋণ খেলাফিদেরকে। তো এখন ইসরায়েল ইরানকে পঙ্গু করতে চায় তেল ধ্বংস করে দিয়ে, কারণ ইসরায়েল জানে ইরানের তেল এবং গ্যাসের উপরে ইরান টিকে আছে। ইরান বলছে যে তাদের 3টা তেল শোধনাগারে হামলা হয়েছে, 3টা, আর ইসরায়েল বলছে 30টা। পাল্টা ইরান বলছে যদি ফার্দার ইরানের তেল কেন্দ্রতে আবার হামলার ঘটনা ঘটে, ইরানের টার্গেট হবে ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার সাইট। বুঝতে পারছেন? ইরান বলছে আমাদের টার্গেটে রয়েছে দখলদারদের নিউক্লিয়ার সাইট। অর্থাৎ তেল অ্যাটাক হয়ে গেছে ইরানের ভেতরে 30টি সাইটের কথা বলছে ইসরায়েল, ইরান বলছে 3টি। তার মানে এবার ইরানের টার্গেট হতে পারে সেই দেশটির নেতা কাকুর বাড়ির ডিমোনা পারমাণবিক কেন্দ্রে। পৃথিবী কোন দিকে যাচ্ছে, কত ভয়ঙ্কর ব্যাপার কল্পনা করেন। সেই দেশটির ভেতরে যতগুলো নিউক্লিয়ার সাইট আছে, যদি ইরান সেখানে কোনো বিস্ফোরণ ঘটায়, দেশটা তো এমনি ছোট, 1-1.5 কোটি বা তার কারো কম লোক ইহুদি জাতি বসবাস করে সেখানে। তার মধ্যে অনেক মুসলিম আছে, কত পার্সেন্ট মুসলিমই আছে। এখানে একটা মানুষ জীবিত আসতে পারবে? ইরান বলছে আমাদের তেল ক্ষেত্রে হামলা হলে আমরা টার্গেট করব পারমাণবিক সাইট। এখন তেল ক্ষেত্রে হামলা হয়ে গেছে ইরানের ভেতরে ইসরায়েলের পক্ষ থেকে। এখন কি করবে? ইরান যে কোনো সময় টার্গেট করতে পারে ডিমোনা। নাম্বার 2, এই যুদ্ধে মার্কিন কয়েকটি প্রতিষ্ঠান দাবি করছে, সাংবাদিক এবং এক্স আর্মি অফিসাররা দাবি করছে যে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বড় কোনো অর্জন করতে পারছেন না, বড় কোনো অর্জন তার থাকছে না। তিনি যে বারবার দাবি করছেন যে তিনি জিতবেন, তার নাম হলো ড্যানিয়েল ডেভিস। তিনি বলছেন এই যুদ্ধটা আমেরিকা ইসরায়েলের জন্য বড় কোনো অর্জন হবে না। এই ব্যক্তি সাংবাদিক ভার্সেস একসময় সাবেক সেনা অফিসার ছিলেন, ড্যানিয়েল ডেভিস। তিনি বলছেন ইরানের তেলের উপরই মূলত আমেরিকা এবং ইসরায়েলের নজর। তারা এখানে রেজিম চেঞ্জ ঘটাতে এসেছিলেন কারণ ইরানের তেল এবং গ্যাস চুরি করবেন, মানে নেবেন। কিন্তু যখন তারা বুঝলেন যে ইরানকে তারা কিছু করতে পারছেন না বা ইরানের রেজিম চেঞ্জ হচ্ছে না, এই লড়াই অব্যাহত থাকবে এবং এই সরকারই টিকে থাকবে বা এই ইসলামিক প্রজাতন্ত্র ইরান টিকে থাকবে, তখন তারা পাগল হয়ে গেছে। ড্যানিয়েল ডেভিসের বক্তব্য হলো এটি, আসলে এটাই। তারা ইরানের জনগণকে বললেন যে তোমরা রাজপথে নামো, আমরা এই সরকারকে পতন ঘটিয়ে তোমাদের সরকার প্রতিষ্ঠিত করে দিয়ে যাব, শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে যাব। তো জনগণ বোকা জনগণ বুঝলো, আরে আল্লাহ, শেখ হাসিনা তো শেখ মুজিবের কন্যা, পাইলে তো মহা খুশি। তারা রাস্তায় নামলো, দিল মায়ের ইউনূস সরকারের জনগণ। তারপর আমেরিকা দেখলো কিরে আমার ফর্মুলায় কাজ হলো না, তখন তারা করলো কি, রেজিম চেঞ্জের নামে ইউনূস সরকারকে সরাইতে চলে আসলাম। ইউনূস সরকারের নামটা বললাম, বিএনপি জামাতের নামটা ইচ্ছা করে বললাম না। কার পক্ষে গেলে কার বিরুদ্ধে গেলে আপনারা অখুশি হন, ঠিক নাই। তো এখন যে ব্যাপারটা তৈরি হয়েছে, আমেরিকা যখন বুঝলো তার সকল খেলা ব্যর্থ, তখন সে যুদ্ধ চাপিয়ে দিল, কি পারমাণবিক বা নিউক্লিয়ার সমৃদ্ধকরণের অভিযোগ তুলে দিয়ে। কিন্তু যখন তারা আসলো, তারা কিন্তু পারমাণবিক সাইটগুলোতে হামলা করলো, ব্যালিস্টিক সাইটগুলোতে হামলা করলো। তাহলে এখন আমেরিকা টার্গেট কি? আমেরিকা এখন লড়ছে কিসের জন্য? রেজিম চেঞ্জের জন্য। রেজিম চেঞ্জ ঘটাতে পারবে না, সরকার পতন করতে পারবে না, এটা কনফার্ম থাকে। এখন কি? এখন ওই তেল আর গ্যাস চুরি করবে। এখন স্থলবাহিনী পাঠাবে, পাঠাইয়া ইরাক সিরিয়ার মতো ইরানের সম্পদ চুরি করার টার্গেট এখন এই দুটো দেশের। এটাই বলছেন ড্যানিয়েল ডেভিস। দর্শক,
এখন যে বিষয়টি তৈরি হচ্ছে, এই পর্যন্ত ইরানের ভেতরে ভয়ঙ্কর হামলা করেছে ওই দেশ দুটি আপন ভাই আর খালাতো ভাই মিলে। প্রায় ১,৫০০ ১,৪০০ থেকে ১,৫০০ মানুষ, নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধে ইরানের ভেতরে কেবল। এটা খুবই দুঃখজনক ব্যাপার। প্রতিদিন বোম্বিং হচ্ছে ব্যাপক আকারে, একদম তেহরানকে মানে ভয়াবহ মিসাইল বা উপর থেকে বোম্বিং করছে যুদ্ধ বিমানের মাধ্যমে। এটা কি বলার মতো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দফতরের একজন কর্মকর্তা তিনি ওয়াশিংটন পোস্টকে বললেন, পৃথিবী যা দেখছে তা আসল সত্য নয়, আসল সত্য আরেকটি রয়ে গেছে। কি সেটি? নেতা কাকুর বাড়িতে যে অবস্থা, এটা পৃথিবী দেখছে না। অর্থাৎ মার্কিন পররাষ্ট্র দফতরে একটা 14 মিনিটের ভিডিও আসছে, 14 মিনিটের ভিডিও। এগুলো তো কোনো গণমাধ্যমে আসেনি, ধরেন সেখান থেকে পাঠানো হয়েছে, গোয়েন্দা তথ্যের আলোকে এটি পাঠানো হয়েছে। তো এখন সেই ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রীর দফতরে সেই কর্মকর্তা বলছেন, এই দফতরের মানে যে ভিডিওটি এসছে সেটি হলো ইসরায়েলের ভেতরের দৃশ্য, ইরানের আক্রমণের ফলে যে দৃশ্যটি তৈরি হয়েছে। খুব ডেঞ্জারাস বিষয়, খেয়াল করবেন। বলা হচ্ছে ইরানের আক্রমণে দেশটার ভিতরে পুরো লন্ড ভন্ড হয়ে গেছে, পুরো গাজা হয়ে গেছে, মানে কিচ্ছু অবশিষ্ট রাখে নাই। তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাকে একদম ধ্বংস করে ফেলেছে। তিনি বলছেন, মিস্টার নেতানিয়াহু তিনি 90 মিনিটই বিমানে বা জাহাজে বসে থাকেন। জাহাজে তিনি মানে দখলদার দেশটির ভূমিতে আর থাকেন না, তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে তিনি জাহাজে থাকেন 90 মিনিট। কোন জাহাজে? সেটা সাগরের জাহাজই হবে, হয়তো বা হাইফার কোন একটা বন্দরে গিয়ে জাহাজে বসে থাকেন। কি করবেন তিনি এখন? ইরান সিরিজ, এবং বলছেন সেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের ব্যক্তি যে ভিডিওতে দেখেছেন, ইরান সিরিজ সেখানে আক্রমণ করছে এবং দখলদাররা ইন্টারসেপ্ট করতে পারছে না ইরানের মিসাইল বা ড্রোন অ্যাটাককে। এই দৃশ্য সেই দেশটির জনগণ কখনো দেখেনি, তারা ট্রমাটাইজ হয়ে গেছে, কোথাকার ইসরায়েলের মানুষ। অর্থাৎ এই দৃশ্য পৃথিবী দেখছে না। তিনি বলছেন এই দৃশ্য কোনো গণমাধ্যমে আসছে না, এগুলো নিষিদ্ধ গণমাধ্যমে প্রচার। কিন্তু মার্কিন প্রশাসনকে জানাতে এই ভিডিওটি পাঠানো হয়েছে, হয়তো বা আমেরিকার গোয়েন্দারাই সেই দেশ থেকে পররাষ্ট্র দপ্তরে পাঠিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরে। সেই কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এই তথ্য জানিয়েছে। তার মানে কোথায় যাচ্ছে খেলা, বুঝতে পারছেন? এখন যে কোনো একটা পক্ষ নিউক্লিয়ার অ্যাটাকে যেতে পারে। ইসরায়েলের কাছে তো নিউক্লিয়ার আছেই, ধারণা করছি ইরানের কাছেও আছে। ইরান হয়তো পরীক্ষা চালায়নি, হয়তো বা সাম্প্রতিক 2 দিনে ব্যবধানে 2বার ভূমিকম্প হয়েছে ইরানের ভেতরে। এই ভূমিকম্প নিউক্লিয়ার পরীক্ষারও আবাস মিলতে পারে। কোন দিকে যায় পৃথিবী এখন বলা মুশকিল। দর্শক, এখন যে বিষয়টি তৈরি হচ্ছে, যেই ইরান কালকে বলেছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে তারা তাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের কাছে ক্ষমা চাচ্ছে যে তাদের উপর আক্রমণ করতে হয়েছে, বা তারা বাধ্য হয়েছে কারণ সেই দেশগুলো ব্যবহার করে আমেরিকা আক্রমণ করেছে। এই জন্য আবার গত রাতে মানে লেট নাইটে আবারও ইরান বাহরাইন, সৌদি আরব, কুয়েত, ইরাকে হামলা করেছে। প্রশ্নটি, আবারও ইরান কেন হামলা করলো? বলা হচ্ছে যে এই রাষ্ট্রগুলোর ভূখণ্ড বা ব্যবহার মানে ঘাঁটি ব্যবহার করে আমেরিকা আবারও ইরানে হামলা করেছে। আর যখনই আমেরিকা আবারও হামলা করেছে, তখন ইরান, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইরাকে আবারও অ্যাটাক করেছে, মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে। ইরান বলে দিয়েছে যে যে ভূমি থেকে আমাদের উপর হামলা হবে সেই ভূমিতেই আমরা আক্রমণ করব। অতএব সেই দেশগুলোর দায়িত্ব হবে আমাদের ভূমিতে শত্রুকে আক্রমণের অনুমতি না দেয়া। কারণ ইরান তার মুসলিম ভাইদের উপর আক্রমণ করতে চায় না। এখন সৌদি আরবের, বাহরাইনের, কুয়েতের, ইরাকের মাথার উপর মানে ঘাড়ের উপর কয়টা মাথা আছে? তারা আমেরিকাকে বলবে আক্রমণ করো না, তারা তো তাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। সবাই তার ইরানের মতো সাহসী না। আবারও ইরানকে বাধ্য হয়ে সেই দেশগুলোতে আক্রমণ করতে হয়েছে। ব্যাপক মার্কিন বেসকে টার্গেট করে, ঘাঁটিগুলোকে টার্গেট করে আবারও হামলা করেছে ইরান, এবং সেগুলো জ্বলতে দেখা গেছে। দর্শক, ইরান এখানে দুটো কৌশলে খেলা খেলছে। এক, ও আরেকটি তথ্য মিলছে, মার্কিন একটা গোয়েন্দা সংস্থা আছে 18 এজেন্সি, 18 বা গোয়েন্দা, তাদের একটা আলাদা নাম আছে, 18 দিয়ে 18। তারা বলছে আমরা মিস্টার ট্রাম্পকে আগেই জানিয়েছি যে ইরানে তিনি রেজিম চেঞ্জ ঘটাতে পারবেন না, তিনি এই অভিযানটি বা যুদ্ধটি করলে এটা ব্যর্থ যুদ্ধ হতে পারে। ওয়াশিংটন পোস্টকে দেয়া
একটা রিপোর্ট, তিনি আমাদের কথা কানে নেননি। তিনি বলছেন যে ইরানের ভেতর থেকে আমরা যত রকম তথ্য উপাত্ত নিয়ে আমরা মার্কিন প্রশাসনকে জানিয়েছি, এটি মার্কিন গোয়েন্দা সংস্থা, সেই তথ্য বলছে ইরানের সাথে যুদ্ধ মার্কিনীরা জিততে পারবে না কিংবা রেজিম চেঞ্জ ঘটাতে পারবে না, এটা লক্ষ্য অর্জন হবে না মার্কিনীদের। তারপরে তারা এই যুদ্ধে জড়িয়ে গেছে এবং তিনি বলছেন এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধে জড়িয়ে যেতে পারে। দেখেন, বারবার প্রত্যেকটি সংস্থার পক্ষ থেকে পারমাণবিক হুমকি পাওয়া যাচ্ছে। কোথায় যাচ্ছে পৃথিবী? ইরান বলছে যদি ইরানের তেল সম্পদ, গ্যাস সম্পদ নষ্ট করা হয়, ইরান মধ্যপ্রাচ্যে তেল গ্যাস রক্ষা করবে না। মানে কি, পুরো মধ্যপ্রাচ্য না, পুরো পৃথিবীর তেল গ্যাস, অর্থাৎ আরব এবং ইরানের যে তেল ক্ষেত্রগুলো, তেল শোধনাগারগুলো আছে, খনিগুলো আছে, সব জ্বালিয়ে দেবে। তার মানে কি, ইমাম মাহাদি আসার আগে আবারও আমরা সেই আমলে চলে যাব, বিদ্যুৎ থাকবে না, কিচ্ছু থাকবে না, এই যে মোবাইল, ইন্টারনেট, কিছু থাকবে না, আমাদের বুম থাকবে না, আমাদের ক্যামেরা থাকবে না, ল্যাপটপ থাকবে না, লাইভ সেশন থাকবে না, আমাদের কথা শুনবে না, আবার আমরা আগের যুগে চলে যাব। সেই যুগটা বোধহয় আসতেছে কিয়ামতের আগে, হাদিসের বর্ণনা অনুযায়ী। ইরান বলছে যদি আমাদের তেল গ্যাসগুলোর ধ্বংস করে শত্রুরা, তাহলে আমরা মধ্যপ্রাচ্যে কিচ্ছু রাখবো না, সব জ্বালায় দেবো। দেখেন খুবই ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে চিন্তা চেতনাগুলো। ইসরায়েল আমেরিকার আসলে এখানে কোনো কিছু যায় আসে না, কারণ নেতানিয়াহু একজন আসামি, তার দেশে যুদ্ধ থামলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজা শুরু হয়ে যাবে। মিস্টার ট্রাম্প একজন আসামি, 13 বছরের একজন মেয়েকে তিনি, বুঝতে পারছেন তো, সেই মামলায় আসামি হয়ে আছেন। তিনি তার প্রধানমন্ত্রী কি প্রেসিডেন্টশিপ হারাতে পারেন, মধ্যবর্তী নির্বাচনে তিনি আর জিতবেন, এটা তিনি কান ধরে বলতে পারেন তিনি আর জিতবেন না, তার অবস্থা খুব খারাপের দিকে এখন এই মুহূর্তে। তো সবকিছু মিলে এই দুইজনের তো কিছু যায় আসে না, এই দুইজন এখন পৃথিবী অস্থির করে তুলছে। দর্শক, ইরান একটা খুব দুর্দান্ত খেলা খেলছে, এটা দিয়ে আমি শেষ করব। পাকিস্তানের খবরটা হয়তো পরবর্তী জানাবো, পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিনা এটা আজকে রাজা নেই, মানে দুপুরের বা বিকেলের নিউজে জানাবো। ইরানে তাদের বড় বড় সেনা সদর দপ্তর, তাদের মিসাইল স্টোরেজ, তাদের যুদ্ধ বিমান যেখানে রাখা আছে, অর্থাৎ ইরানের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করে হিট করছে এখন ইসরায়েল, এমন দাবি করেছে। কিছু পিকচার স্যাটেলাইট ইমেজ থেকে দেখিয়েছে, সেই পিকচারে দেখা গেছে ইরান ইসরায়েল যুদ্ধ বিমানের মাধ্যমে উপর থেকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করছে সামরিক। সেখানে তাদের মিসাইল রয়েছে, মিসাইল লঞ্চার রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, এরকম। তো তারা প্রতিদিন এসে টনে টনে বোমগুলো ফেলে ইরানের এই ধ্বংস করে যাচ্ছে। ইরান উপর থেকে, ইরান নিচ থেকে দেখতেছে ওদের বিমান এসে ফেলছে, বিমান হাসছে, মুচকি মুচকি ইরান হাসছে। এখন আপনি প্রশ্ন করবেন ইরান হাসছে কেন? আসলে ইরান এখানে একটা খুব চমৎকার কৌশল গ্রহণ করেছে। বেলুন বোঝেন, বেলুন, আপনারা বিভিন্ন মেলা টেলা দেখবেন বেলুন থাকে। ইরান বেলুন আকৃতির কিছু যুদ্ধ বিমান, কিছু ড্রোন, কিছু মিসাইল লঞ্চার তৈরি করে বিভিন্ন ফাঁকা বেজে নিয়ে উপরে রেখে দিয়েছে, আর মাটির মধ্যে কিছু জায়গায় বিমান রেখে দিয়েছে, রাডার রেখে দিয়েছে। কিছু জায়গায় সুন্দর করে ইরান আকসা, কিছু জায়গায় বেলুনের পাম্পিং করে, মানে পাম্প দিয়ে বেলুনগুলোকে রেখে দিছে। প্রতিদিন এই বেলুনগুলি তৈরি করা হয়, পাম্প করে সুন্দর করে যুদ্ধ বিমান, তারপর রাডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থার মতো করে ড্রোন, মিসাইল লঞ্চার বানিয়ে ফাঁকা বেজগুলোতে রেখে দেয় ইরান। উপর থেকে আমেরিকা, ইসরায়েল এসে ওগুলো উপর থেকে তো তারা স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখিয়ে আসে, এসে জিপিএস সেট করে ওখানে বোম্বিং করে চলে যাচ্ছে। ইসরায়েল চিন্তা করছে প্রতিদিন আমরা এত হামলা করে এত ধ্বংস করি, তাহলে ওদের মিসাইল শেষ হচ্ছে না কেন? মূলত ওরা যে হামলাগুলো করছে ইরানের উপর, সাধারণ মানুষ, গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হচ্ছে প্রতিদিনই, কিন্তু সামরিক যে জায়গাগুলোতে হামলা করার দাবি করছে এখানে পরিপূর্ণভাবে ওরা সাকসেস না, কারণ ইরান ওদেরকে ধোঁকা দিচ্ছে। ওরা বেলুনের যুদ্ধ বিমানে হামলা করে যাচ্ছে, ওরা বেলুনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে যাচ্ছে, বেলুনের ড্রোন, মিসাইল লঞ্চার ধ্বংস করছে। এগুলো ইরান আবার ছবি এঁকে রাখছে, সেই উপর থেকে ছবি দেখে উপর থেকে তো ছবিতে বিমানের মতোই দেখা যায়। সেই জায়গাগুলোতে ওরা হামলা করে নিজেদের, কি বলবো, মিসাইল গুলো ধ্বংস করে, তেল ধ্বংস করে, বিমান ধ্বংস করে চলে যাচ্ছে। এভাবে ওদেরকে ধোঁকা দিয়ে ইরান বেকুব বানাচ্ছে। যুদ্ধে অনেক রকম কৌশল থাকে, এটাও একটা কৌশল। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আচ্ছা, আরেকটা খবর দিন যে আলী লারিজানে, ইরানের একজন গুরুত্বপূর্ণ সামরিক সেক্রেটারি, সেই আলী লারিজানে জানালেন মার্কিন বেশ কজন সেনাকে তারা গ্রেফতার করেছেন। যদি সত্যিকার অর্থে মার্কিন সেনাদের এই গ্রেফতারের খবরটি সত্যি হয়, সত্যি হওয়ার সম্ভাবনা বেশি,
তাহলে খেলা আরেকদিকে ঘুরে যাবে। এবং ইরান আরো কিছু মিশনে আছে মার্কিনীদের ঘায়েল করার জন্য। সো ইরান এই মুহূর্তে হার্ডলাইনে আমেরিকার সাথে খেলতে চাচ্ছে, কোনোভাবে তারা যুদ্ধে আপোষ করতে চাচ্ছে না, সিজ ফায়ার চাচ্ছে না, এবং নিঃস্বার্থ আমেরিকা